আগে ফরজ কাকে বলে গত জুমায় আমি বলি নাই, আজকের জুমায় বলবো। না বললে ফরজ আর ওয়াজিবের মাঝে পার্থক্যটা বুঝবেন না, মনে করবেন দুটোটা একই জিনিস। ফরজ হলো মা সাবাতা বিদলিলিন কাতঈয়িন লা শুবহাতা ফীহি, অর্থাৎ যে বিধানটা এমন অকাট্য প্রমাণ দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার নাম কি? বলেন কি? এমন দলিল দ্বারা প্রমাণিত যে বিধানটা, যে দলিলের মধ্যে এবং যে বিধানের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। যেমন নামাজ, রোজা, যাকাত, এগুলো ফরজ। কথাটা বুঝছেন? কোন বিন্দু মাত্র যেটা আল্লাহর পক্ষ থেকে যে বিধান, এ ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই, এটা ফরজ। ফরজ কোন ব্যক্তি যদি অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের। কোন একটা ফরজ অস্বীকার করলে সে কাফের, কারণ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যে দলিলের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সাথে সাথে কাফের। এটা মৌলিক কথা। আর আমরা নামাজের মধ্যে ফরজ কয়টা করছি? 13 ফরজ। কয়টা? আগে 7টি, আর ভিতরে 6টি। এই 13 ফরজের কোন একটা যদি নামাজে অনুপস্থিত থাকে, না থাকে, আগের 7টার কোন একটা যদি ছেড়ে দেয়, অথবা পরে নামাজের ভিতরে যে 6টি, এই 6টির কোন একটি যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় অথবা ভুলে ছুটে গেছে, কি কি নিয়ে আলোচনা করতেছি? ফরজ নিয়ে। নামাজের ভিতরে কয় ফরজ? আগে 7। এই 7টি ফরজের কোন একটা যদি সে আদায় না করে, এই একটা বিষয়। আর ভিতরে কয় ফরজ? 6টা। এই 6 ফরজের কোন একটা যদি সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায় অথবা সে ভুলে ছুটে গেছে তাহলেও তার নামাজ হবে, কোনোভাবে নামাজ হবে না। ফরজ অবশ্যই কি করতে হবে? এটা সংশোধনের কোনো পদ্ধতি নাই। কথার বোঝা আছে, একটু সিস্টেম আছে, ওটা এখন বলা যাবে না। কিন্তু যদি ছুটে যায়, আপনার নামাজ শেষ হয়ে গেছে, একটা ফরজ ছুটে গেছে, আপনার নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে এই নামাজ আর সংশোধন করে আপনি আবার পূরণ করবেন, এটার কোনো পদ্ধতি নেই, বরঞ্চ নতুন করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এটা ফরজের বিধান। এবার আসেন ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? আমার দিকে তাকান। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব বলা হয় মা সাবাতা বিদলিলিন যন্নিয়িন শুবহাতা ফীহি। ওয়াজিব বলা হয় এমন বিধান যে বিধানটা যন্নি দলিল দ্বারা প্রমাণিত, অর্থাৎ ফরজের তুলনায় একটু দুর্বল দলিল দ্বারা প্রমাণিত, যার মধ্যে কিছুটা সন্দেহ আছে। অর্থাৎ ফরজের নিচে, ফরজের মতো না। এটার নাম কি? ওয়াজিব। এটাও অবশ্যই করতে হবে, এটা দলিল দ্বারা প্রমাণিত, তবে ফরজের মতো অত শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত না। এটার নাম কি? ওয়াজিব। ওয়াজিব কোন ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে কাফের তো হবে না, তবে সে বড় ধরনের গুনাহগার হবে, অর্থাৎ ফাসিক হিসাবে গণ্য হবে। কি হবে? ফাসিক হিসাবে গণ্য হবে। কথাটা বুঝছেন? তাহলে মৌলিক কথা। কিন্তু নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে, এই ওয়াজিবগুলোর কোন একটি ওয়াজিব যদি সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কি বললাম বলেন তো? এই মৌলিক কথা জানতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব আছে না? যে কয়টা ওয়াজিব আছে, 14টা হোক, 42টা হোক, 18টা হোক, অনেক ব্যাখ্যা আছে। কোন একটা ওয়াজিব যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কি করছে? ছেড়ে দিয়েছে। যেমন ধরুন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সে ইচ্ছাকৃতভাবে নিজে জানে যে ফাতিহা পড়া ওয়াজিব, সে নিজে ইচ্ছাকৃতভাবে পড়ে নাই, তাহলে কি হবে? এই নামাজকে ওয়াক্ত থাকা অবস্থায় দ্বিতীয়বার পড়া ওয়াজিব। কথা বোঝেন নাই? ওয়াক্ত থাকা অবস্থায় এই নামাজকে দ্বিতীয়বার পড়া কি? ওয়াজিব। ওয়াক্ত যদি চলে গেছে ওয়াক্ত, সে এই নামাজকে দ্বিতীয়বার পড়ে নাই, তাহলে তার ফরজটা আদায় হয়ে গেছে। সে ছাড়ছে কি ফরজ না ওয়াজিব? ফরজটা আদায় হয়েছে না? ফরজ আদায় হয়ে গেছে, এই জন্য জিম্মা থেকে ফরজ যেটা ছিল ওটা আদায় হয়ে গেছে। কিন্তু ওই ওয়াজিব ছাড়ার কারণে বড় ধরনের গুনাহ সহ নামাজটা আদায় হয়ে গেছে, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। কিন্তু ওয়াক্ত যদি থাকে, তাহলে ওয়াক্তের মধ্যে আবার ওই নামাজকে দ্বিতীয়বার পড়তে হবে। কোন সেজদায়ে সাহু দিয়ে নামাজকে সংশোধন করা যাবে? ইচ্ছাকৃতভাবে যদি ফরজ ছাড়ে, সেজদা সাহু দিলে হবে? হবে না। ভালো করে মনে রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব ছেড়ে দেয়, কোন ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়,
তাহলে সিজদায়ে সাহু দিয়ে এই নামাজকে সংশোধন করা যাবে না। ভালো করে মনে রাখতে হবে। দেখা গেল আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, নামাজ শেষ করে ফেলছেন, নামাজে থাকা অবস্থায় যদি মনে পড়ে আর সিজদা সাহু দেন, হবে না, কাজ হবে না। আপনার নামাজ শেষ হয়ে গেছে আর ইচ্ছাকৃতভাবে একটা ফরজ আপনি ছেড়ে দিয়েছেন, এই নামাজ পড়ছেন এই নামাজের মধ্যে, তাহলে আপনি কি করবেন? এই ওয়াক্ত থাকা অবস্থায় এই নামাজকে আবার দ্বিতীয়বার পড়বেন, পড়লে ওই ওয়াজিবটা সংশোধন হয়ে যাবে, পরিপূর্ণ নামাজ হবে। যদি না পড়েন, ওয়াক্ত চলে যায়, তাহলে কাবীরা গুনাহ সহ মাকরুহে তাহরিমির সাথে নামাজটা কি হবে? আদায় হয়ে গেছে, কিন্তু আপনি বড় ধরনের গুনাহগার। কথাটা বুঝাচ্ছে? ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, নামাজের কোন একটা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, নামাজের মধ্যে কি ছুটছে? ভুলে ছুটছে। কিসে ছুটছে? ভুলে, ইচ্ছাকৃতভাবে না। ইচ্ছাকৃতভাবে ছুটলে যে হুকুমে হুকুম বলা হয়েছে, ভুলে ছুটে গেছে। ভুলে ছুটে গেলে নামাজে থাকা অবস্থায় এর সংশোধনের ব্যবস্থা আছে, তার নাম কি? সিজদায়ে সাহু। সিজদায়ে সাহু। নামাজের মধ্যে যদি আপনি থাকেন আর কোন একটা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, তাহলে এই নামাজ যে ওয়াজিবটা ছুটে গেছে এর সংশোধনের পদ্ধতি কি? সিজদা সাহু। নামাজের শেষে সিজদা সাহু দিলে নামাজটা কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। কথাটা বুঝাচ্ছে? বুঝছেন তো কথা? কিন্তু আপনি ভুলে ছুটছে, নামাজে থাকা অবস্থায় আপনি সিজদা সাহু দেন নাই, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ থেকে উঠে গেছেন আপনি, এখন মনে করছে নামাজের মধ্যে তো কি করছিলাম, আমার একটা ওয়াজিব ভুলে ছুটে গেছিল, মনে ছিল না, সিজদা সাহু দেই না, এখন কি করবেন? এখন আপনার জন্য আবশ্যক হলো, যেহেতু ওয়াক্ত আছে, এখন আপনি আবার নামাজকে দ্বিতীয়বার পড়েন। পড়লে আপনার ওই যে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে যে ত্রুটি হয়েছিল, এখন নতুন করে পড়লে ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আর না হইলে ওই গুনাহ সহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আবার বলি, আমি 10 মিনিট চলে গেছে, আবার বলি শোনেন। নামাজের কোন একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে সিজদা সাহু দিয়ে এই নামাজকে সংশোধন করা যাবে না। মনে থাকবে কি করতে হবে? ওয়াক্ত থাকা অবস্থায় ওই নামাজকে দ্বিতীয়বার পড়তে হবে। যদি না পড়েন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। মনে থাকবে কথাটা? আর কোন একটা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, ভুলে ছুটে গেছে এবং নামাজের মধ্যে স্মরণ আসে, তাহলে এটা সংশোধনের পদ্ধতি আছে, তার নাম কি? সিজদা সাহু। সিজদা সাহু দিয়ে নামাজকে সংশোধন করা যাবে। কথাটা বুঝাচ্ছে? যদি আপনি নামাজের মধ্যে সিজদা সাহু না দেন, নামাজ শেষ হয়ে গেছে, উঠে গেছেন নামাজ, পরে মনে পড়ছে, এখন কি আর সিজদা সাহু দেওয়ার সময় আছে? তখন কি করবেন? এখন আবার ওয়াক্ত থাকলে আবার এই নামাজকে কি করেন? দ্বিতীয়বার পড়েন, তাহলে ওই ভুলটা সংশোধন হয়ে যাবে, আবার আপনার নামাজটা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। মনে থাকবে এটা? কথা বলেন ইনশাআল্লাহ, মনে থাকবে তো? এখন তাহলে আমাদের ওয়াজিব কয়টা? 14টা। আপনারা জানেন, এই 14টা মনে রাখতে হবে, কিন্তু আমি একটু বিস্তারিত আলোচনা করব, বেশি আলোচনা করব, আপনারা মন লাগিয়ে শুনেন। আজকের আলোচনা আর নুরানি পড়ার আলোচনা এক না, ঠিক আছে? 1 নম্বর ওয়াজিব নামাজের মধ্যে, অন্য কোনো ওয়াজিব না, নামাজের যে ওয়াজিব, 1 নম্বর ওয়াজিব, আমরা যে তাকবীরে তাহরিমা বলি না, আল্লাহু আকবার, হাত উঠানো না, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এটা তো ফরজ, আপনারা জানেন এটা ফরজ না? গত জুমে আলোচনা করছি না? আচ্ছা, এটা ফরজ। কিন্তু আল্লাহু আকবার না বলে কোন ব্যক্তি যদি এই তাকবীরে তাহরিমার জায়গায় অন্য কোন শব্দ বলে, যেমন আল্লাহু আজাম, আল্লাহু আযম, কথা বলছে যে এমন শব্দ উল্লেখ করছে যে শব্দের দ্বারা আল্লাহর বড়ত্ব বোঝায়, কি বোঝায়? আল্লাহর বড়ত্ব বোঝায়, এমন যদি কোন শব্দ দ্বারা উল্লেখ করে, যেমন দুইটা শব্দ বলছে, আল্লাহু আকবার না বলে কি বলছে? আযম, আল্লাহু আজাল্লু, এটার অর্থ আল্লাহ মহান। এই দুটোর অর্থ কি? আল্লাহ মহান। তাহলে তাকবীরে তাহরিমা যে ফরজ, এই ফরজ আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন নাই, কি বলছে? আল্লাহু আজাল্লু, আল্লাহু আযম বলছে। তাহলে তাকবীরে তাহরিমা যে ফরজ, এই ফরজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, কিন্তু একটা ওয়াজিব চলে গেছে। কি চলে গেছে? ওয়াজিব। আল্লাহু আকবার এই শব্দের দ্বারা বলাটা ওয়াজিব। বলেন কি বললাম? পার্থক্যটা বুঝাচ্ছে? আল্লাহু আকবার বললে ফরজও আদায় হবে, ওয়াজিবও আদায় হবে, কিন্তু আল্লাহু আকবার বললেন না, আল্লাহু আযম বললেন, আল্লাহু আজাল বললেন, তাহলে আপনার ফরজ আদায় হবে, ওয়াজিব ছুটে গেছে। কি বলা ওয়াজিব? বলেন আল্লাহু আকবার, এটা বললে ফরজ আদায় হবে, ওয়াজিবও আদায় হবে। অনেকে বলতে পারে, কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু এই শব্দ ব্যতীত অন্য কোন শব্দ যদি আপনি বলেন
যেমন আল্লাহুম্মা মাগফিরলি, এরকম বলেন আল্লাহুম্মা মাগফিরলি, হবে? ফরজ হবে না, ওয়াজিবও হবে না। অর্থাৎ এমন কোন শব্দ বলা যাবে না যে শব্দের মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়। আল্লাহুম্মা মাগফিরলি অর্থ কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম কোন শব্দ ব্যবহার করা যাবে না। যে শব্দগুলো আল্লাহর বড়ত্ব বোঝায়, আল্লাহর আযমত বোঝায়, এমন শব্দ দ্বারা উল্লেখ করলে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহু আকবার না বললে ওয়াজিব চলে যাবে। কথাটা বোঝাচ্ছে? তাহলে প্রথম যে ওয়াজিব সেটা হলো আল্লাহু আকবার বলে নামাজ কি করা, শুরু করা, অন্য কোনো শব্দ উল্লেখ না করা। কয় নম্বর ফরজ গেল? আরে ফরজ বলি, 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা পড়া। হানাফি মাযহাবে এটা ওয়াজিব। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন সূরা ফাতিহা পড়াটা ফরজ। উনি কি বলেন? সূরা ফাতিহা পড়া এক এক মুজতাহিদ এক এক ধরনের গবেষণা করেছেন, কোনো অসুবিধা নাই। সূরা ফাতিহা পড়া কি বললাম বলেন? সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। সূরা ফাতিহা পুরাটা পড়া অথবা অধিকাংশ পড়তে হবে, অর্ধেক পড়লে হবে না। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টি, কমপক্ষে 4টা পড়তে হবে, তাহলে ওয়াজিব আদায় হবে। অথবা পুরাটা পড়া, অনেকে বলছে পুরাটাই পড়তে হবে। সূরা ফাতিহা পূর্ণাঙ্গ পড়া। কোন কোন নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ভালো করে মনে রাখেন। যত ফরজ নামাজ আছে এই ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, যেমন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাতে পড়া। তারপরে যোহর কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাতে পড়া? প্রথম 2 রাকাতে। প্রথম আসর কয় রাকাত? প্রথম 2 রাকাতে পড়া। মাগরিব কয় রাকাত? প্রথম 2 রাকাতে পড়া। এশার কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাতে পড়া। মনে থাকবে, ফরজ নামাজ যদি 2 রাকাত হয় 2 রাকাতে পড়া, আর যদি 3 রাকাত হয় বা 4 রাকাত হয় তাহলে কয় রাকাতে পড়া? কোন 2 রাকাত? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর বাকি যত নামাজ আছে, সুন্নাত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বিতর হোক, তাহাজ্জুদ হোক, যা হোক না কেন, সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ফরজ নামাজের শুধুমাত্র কয় রাকাতে? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া। আর বাকি মাগরিবের নামাজের 3য় রাকাতে, আর এশার নামাজ এর দ্বিতীয় 2 রাকাতে, আর যোহরের নামাজের পরের 2 রাকাতে, আসরের নামাজের পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। কি বললাম বলেন? সুন্নাত। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বাকি আরো 2 রাকাত পরে আছে না, অথবা মাগরিবে 1 রাকাত আছে না, ওই জায়গায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, কি পড়া? সুন্নাত। কোন ব্যক্তি যদি ওই জায়গায় ওই 2 রাকাতে বা 1 রাকাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সুন্নাত ছুটে গেছে, সিজদা সাহু আবশ্যক হবে না। কিন্তু যেখানে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব বললাম, এই জায়গার কোন এক জায়গায় যদি সে সূরা ফাতিহাটা ভুলে না পড়ে তাহলে তার উপর সিজদা সাহু আবশ্যক হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথাটা কি মনে থাকবে? সংক্ষেপে বলতে হবে। হাদিস আছে, আল্লাহ রাসূলের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এর ব্যাখ্যা আছে। এইজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন আল্লাহ রাসূল যেহেতু বলেন নামাজই হবে না, তা নামাজ হয় নাকি ওয়াজিব ছুটে গেলে না ফরজ ছুটে গেলে? ফরজ ছুটে গেলে, এইজন্য উনি এটাকে ফরজ বলছে। কিন্তু এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে গেলে আমি বাকি আলোচনা করতে পারবো না। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিস এবং আরো হাদিস আছে, সমস্ত হাদিসকে সামনে এনে বলেছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াটা কি ওয়াজিব। বলেন কি বললাম? ওয়াজিব। 2 নম্বর গেল। 3 নম্বর, আচ্ছা, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলানো। কি বললাম বলেন? সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলানো, এটা আরেকটা ওয়াজিব, 3 নম্বর ওয়াজিব। যে কোনো একটা সূরা, এই সূরা ছোট যদি সূরা হয় তাহলে পূর্ণ একটা সূরা মিলান। আর যদি আপনি একটা সূরা মিলাবেন না, অল্প কিছু পড়বেন, কোন জায়গা থেকে একটা পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা পড়তে হবে না। এই সূরাটা পূর্ণাঙ্গ একটা সূরা হওয়া জরুরি না। যদি ছোট সূরা হয় তাহলে আপনি পূর্ণাঙ্গ সূরা মিলাইতে পারেন, অসুবিধা নাই। আবার বড় বড় সূরা একটা মিলাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেটা জরুরি জানা সেটা হলো সূরা ফাতিহার পরে যে সূরা মিলানো, এটার অর্থ হলো ছোট ছোট 3 আয়াত আর বড় 1 আয়াত। এমন বড় 1 আয়াত যে 1 আয়াতটা ছোট 3 আয়াত বরাবর হয়, সমান হয়, এতটুকু আপনাকে অবশ্যই মিলাতে হবে। এতটুকু ওয়াজিব। কথাটা বুঝাচ্ছে? যেমন ধরেন উদাহরণস্বরূপ সূরা নাস, এখানে কয়টা আয়াত আছে? কুল আউযু বিরাব্বিন নাস 1 আয়াত, মালিকিন নাস, ইলাহিন নাস, কয়টা পড়লাম? 3 আয়াত। এই 3 আয়াত পড়লেই আপনার যে সূরা ফাতিহার সাথে যে সূরা মিলানো, আপনি পুরো সূরা মিলাইলেন না,
কয়টা আয়াত মিলেছে? 3 আয়াত, তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। কথাটা বুঝাচ্ছে? সূরা ফাতিহার পরে হয়তো ছোট ছোট 3 আয়াত অথবা এমন এক আয়াত যে এক আয়াতের পরিমাণ 3 আয়াতের সমান, অথবা 2 আয়াত মিলাইলেন যে 2 আয়াতের পরিমাণ 3 আয়াতের সমান, তাহলে আপনার ওই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। কিন্তু ছোট্ট সূরা 6 আয়াত বিশিষ্ট একটা সূরা 3 আয়াত পড়লেন, বাকি অন্য রাকাতে 3 আয়াত পড়লেন, এটা উত্তম না, এটা ভালো না। ছোট সূরা পুরোটাই একসাথে মিলানোটা ভালো। আর বড় অন্য কোনো জায়গাতে পড়লে সেখানে এই ছোট সূরা পরিমাণ অথবা 3 আয়াত পরিমাণ অথবা এক আয়াত, যে এক আয়াতটা 3 আয়াত বরাবর হয়, এতটুকু পড়লে আপনার সূরা মিলানোর যে ওয়াজিবটা এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই মাসালাটা বুঝাচ্ছে তো? এখন বুঝেন কোন কোন নামাজে সূরা ফাতিহার সাথে আপনি সূরা মিলাবেন? সব নামাজে? তাহলে বুঝতে হবে এটা সূরা ফাতিহার মতো। সূরা ফাতিহা যেখানে পড়া ওয়াজিব, সূরা মিলানো সেই জায়গায় ওয়াজিব। তাহলে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো কি ওয়াজিব। আর যত নামাজ আছে, সে ওয়াজিব নামাজ হোক, বেতের নামাজ হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যত নামাজ আছে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, বেশি হোক, সমস্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো সুন্নত কি বলবো? ওয়াজিব। কি ওয়াজিব? তাহলে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো এটা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। কোন কোন নামাজে? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যে জায়গায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ওই জায়গায় সূরা মিলানো ওয়াজিব। সহজ কথা। তাহলে সূরা ফাতিহা পড়া ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, ওই জায়গায় সূরা ফাতিহার সাথে সূরা মিলানোটা ওয়াজিব। আর বাকি যত নামাজ আছে সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কাজী তার সাথে সূরা মিলানোটাও কি ওয়াজিব। কথা ক্লিয়ার হইছে? তাহলে এখান থেকে আমাদের বুঝে আসলো ফরজ নামাজের 3য় রাকাতে এবং 4র্থ রাকাতে সূরা মিলানোটা কি না ওয়াজিব না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সূরা মিলানো কি না ওয়াজিব না। এখন কথা হলো কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে সূরা মিলাই ফেলছে, এরকম হইতে পারে না? কথা বলেন, হইতে পারে না? পারে না? আস্তে আস্তে পড়ে না। আমাদের দলের ইমাম সাহেব কি করছে, মাগরিবের নামাজের 3য় রাকাতে, তখন তো আস্তে আস্তে পড়ে, আপনারা তো শুনতে পারেন না, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাই ফেলছে, সেজদা সাহু আবশ্যক হবে না। সুন্নত, সুন্নত ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই। কথা বলেন, সেজদা সাহু আবশ্যক হবে না। অনেকে বলছে ভালো মিলালো, কিন্তু মিলাবেন না। সুন্নত হলো শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, ঠিক আছে? সূরা ফাতিহা পড়াও সুন্নত, আর সূরা মিলানোটা তখন সুন্নত না। যদি মিলাই ফেলে তাহলে কি হবে না? সেজদা সাহু দিতে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো বিস্তারিত সামনে আসতেছে বলবো। 3 নম্বর বলো, 4 নম্বর ভালো করে এই মাসালাটা বলেন, আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। মদের সব কই সাউন্ডের সমস্যা হইতেছে, আমার দিকে তাকান। আমরা গত জুমায় পড়ে আসছিলাম যে নামাজের মধ্যে কিরাত পড়া ওয়াজিব, মনে আছে? কথা বলে না, ওয়াজিব না ফরজ? ফরজ। গত জুমায় পড়ছিলাম না কিরাত পড়া কি ভিতরে কয় ফরজ? 1 নম্বর তাকবীরে তাহরিমা, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বর কিরাত পড়া। কিরাত পড়া ফরজ না? কতটুকু পড়া ফরজ? ছোট 3 আয়াত অথবা 3 আয়াতের সমান, বড় 1 আয়াত পরিমাণ পড়াটা কি ফরজ। এই যে ফরজ যে কিরাতটা যতটুকু পরিমাণ পড়া ফরজ, এই ফরজ কিরাতটা অবশ্যই যত নামাজ আছে সমস্ত, যত নামাজের মধ্যে শুধুমাত্র ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এই কিরাতটা পড়া কি ওয়াজিব। এমনি তো কিরাত পড়া কি ফরজ, কিন্তু এই কিরাতটাকে পড়তে হবে কোন 2 রাকাতে? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে। অন্য 2 রাকাতে বা শেষের আরেক রাকাতে পড়লে ফরজ কি হবে না? আদায় হবে না। ভালো করে এই মাসালাটা বোঝেন আপনি, অনেকে বোঝেন নাই। কিরাত পড়াটা ফরজ না? কিরাত পড়া ফরজ না? এই ফরজের পরিমাণ কতটুকু? 3 আয়াত, ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত, যে 1 আয়াতটা 3 আয়াতের পরিমাণ। আচ্ছা, এই কিরাত, এই ফরজ কিরাতটা কোন জায়গায় পড়বেন আপনি? শুধুমাত্র ফরজ নামাজ যেটা 3 রাকাত বিশিষ্ট এবং 4 রাকাত বিশিষ্ট, যেমন মাগরিবের নামাজ, যোহর, আসর, এশা, এই নামাজগুলোতে অবশ্যই প্রথম 2 রাকাতে এই ফরজ কিরাতটা পড়তে হবে। প্রথম 2 রাকাতে পড়ার জন্য এই প্রথম 2 রাকাতকে নির্দিষ্ট করতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে এখানে একটা সূক্ষ্ম একটা মাসালা আমি বলি। কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে, কি পড়ে?
সূরা ফাতিহা পড়ে। ফাতিহার মধ্যে আয়াত কয়টা? তাড়াতাড়ি বলেন, কয়টা? 7টা। তাহলে সূরা ফাতিহা পড়লে ফরজ আদায় হয়ে যায় নাই, ওয়াজিব আদায় হয়েছে, আর নামাজের মধ্যে কিরাত পড়া যে ফরজ, এটাও কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে অটোমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নামাজের মধ্যে কিরাত পড়াকে ফরজ করছে, নির্দিষ্ট করে দিয়েছে তো অমুক জায়গা থেকে পড়া ফরজ, এরকম বলে দিয়েছে না। কোরআনের যে জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে বড় এক আয়াত, ছোট 3 আয়াত পরিমাণ, ছোট 3 আয়াত অথবা এমন এক আয়াত যে এক আয়াতটা ছোট 3 আয়াতের সমান হবে, যে জায়গা থেকে মনে চায় সেই জায়গা থেকে পড়লে আপনার ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন আপনি সূরা ফাতিহা পড়লেন, তাহলে সূরা ফাতিহার ভিতরে 3 আয়াত যায় নাই, তাহলে সূরা ফাতিহা পড়লে ওয়াজিবও আদায় হয়ে গেছে, আবার ফরজও কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে ফরজ নামাজগুলোতে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানো, এটা কি প্রত্যেক রাকাতে না প্রথম 2 রাকাতে? প্রথম 2 রাকাতে। এইজন্য ওই যে কেরাতটা পড়া ফরজ, এই কেরাতটা অবশ্যই ফরজ নামাজের প্রথম 2 রাকাতে পড়তে হবে। উদাহরণস্বরূপ আপনি কি করলেন? ফরজ নামাজ জোহরের নামাজে দাঁড়াইলেন, জোহরের নামাজে দাঁড়াইয়া আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন না, সূরাও মিলাইলেন না। দ্বিতীয় রাকাতেও উদাহরণস্বরূপ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন না, কি করলেন না? সূরাও মিলাইলেন না। তাহলে যদি আপনি সূরা ফাতিহা না পড়েন, সূরা না মিলান, তাহলে আপনি কোরআন থেকে কিছু পড়ছেন। তাহলে এখানে কয়টা যে আপনার ফরজ আর ওয়াজিব নষ্ট হয়েছে? 1 নম্বর, কেরাত পড়া ফরজ ছিল, সেটা আদায় হয় নাই, কথা ভালো করে বুঝেন। তারপরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ছিল, সেটাও আদায় হয় নাই। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো ওয়াজিব ছিল, সেটাও কি হয় নাই? আদায় হয় নাই। এটা না হওয়ার কারণে এখন আপনি কি করবেন? যে 2 রাকাত হয়ে গেছে, পরে মনে পড়ছে, একটু পরে মনে পড়ছে যে আমি তো সূরা ফাতিহা পড়ি নাই, ফরজও আমি আদায় করি নাই, তাহলে অবশ্যই আপনাকে ফরজ আদায় করার জন্য দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহাও পড়তে হবে, আবার কি পড়তে হবে? আরেকটা সূরাও মিলাইতে হবে। ওইগুলো মিলাইলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু এই যে তারতিব যে ভিন্ন করছেন, ভিন্ন করার কারণে নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। এটা একটু জটিল মাসালা, কেউ যদি না বুঝেন তাহলে পরে বুঝে নিয়ে। মানে ফরজ পরিমাণ কেরাত পড়ার জন্য ফরজের প্রথম 2 রাকাতকে কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে, দ্বিতীয় 2 রাকাতে পড়া যাবে না। যদি পড়েন তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই আপনার নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। যতটুকু বুঝাচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে 5 নম্বর ওয়াজিব, ভালো করে মনে রাখেন। তাহলে আমরা 2টা ওয়াজিব পেলাম, সূরা ফাতিহা পড়া একটা ওয়াজিব, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো আরেকটা কি? ওয়াজিব। এখানে মনে রাখবেন এই 2টার মধ্যে আগে কোনটা পড়তে হবে? আগে সূরা ফাতিহা, ঠিক আছে? তাকদীমুল ফাতিহা আলা সূরা, আগে সূরা ফাতিহা পড়া, এইটা একটা ওয়াজিব। মনে থাকবে তো? আগে সূরা ফাতিহা পড়া, এইটা ওয়াজিব। সূরা ফাতিহাকে আগে আনা, কার আগে আনা? সূরার আগে আনা। আরেকটু কমান, সূরা ফাতিহাকে সূরার আগে পড়া, এটা কি? ওয়াজিব। এখন যদি আপনি উল্টা করেন, আপনি তো উল্টা করতে পারেন, অসুবিধা নাই। কিভাবে উল্টা করলেন? আপনি আল্লাহু আকবার বলি সূরা নাস পড়া শুরু করলেন, হইতে পারে না? পারে না? হইতে পারে, অনেকেরও হয়। আল্লাহু আকবার বলে কি করলেন? সূরা নাস পড়া শুরু করলেন বা সূরা মিলানো শুরু করলেন। তাহলে আগে যে পড়া ফাতিহা ছিল, এটা ছাড়ছেন না? এটা ছাড়ার কারণে আপনার উপরে সিজদা সাহু ওয়াজিব, ছেড়ে দেওয়ার কারণে সিজদা সাহু দিতে হবে। কিন্তু এখানে উত্তম হলো যদি আপনি তাকবীরে তাহরিমার পরেই অথবা অন্য কোনো রাকাতে সূরা ফাতিহা না পড়ে সূরা মিলানো শুরু করে দেন, প্রথমে সূরা মিলানো শুরু করে দেন, সূরা মিলাইতে গিয়ে আপনার মনে পড়ছে যে আমি তো সূরা ফাতিহা পড়ি নাই, এরকম হইতে পারে না? পারে না? তাহলে আপনি কি করবেন? তাড়াতাড়ি ছেড়ে সূরা ফাতিহা আগে পড়বেন, সূরা ফাতিহা আগে পড়ে আবার সূরা মিলাইয়া এরপর বাকি নামাজ শেষ করবেন। আর এখানে যে গরমিল করছেন, এই কারণে নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জরুরি মাসালা, আরো কিছু মাসালা আছে, এগুলা আপনাদেরকে বলতে হবে। 6 নম্বর, সূরা ফাতিহা যে আমরা আগে পড়বো, এরপরে সূরা মিলাবো, এই সূরা ফাতিহা কয়বার পড়তে হবে? ভালো করে বলুন, কয়বার? একবার পড়া ওয়াজিব। যদি কখনো কোনো ব্যক্তি সূরা ফাতিহাটা 2 বার পড়ে ফেলে, তো হইতে পারে একবার পড়ছে আবার পড়ে শেষ করে আবার পড়ছে, অথবা একবার পড়ার পরে আরেকবার শুরু করছে এবং অধিকাংশ পড়ে ফেলছে, তাহলে তাকে 2 বার পড়ার কারণে সিজদা সাহু দিতে হবে। সূরা ফাতিহা কয়বার পড়া ওয়াজিব? একবার। পড়ছে কয়বার? 2 বার। 2 বার পড়ার কারণে তাকে নামাজ নষ্ট হবে না, কিন্তু কি দিতে হবে? সিজদা সাহু দিতে হবে। মনে থাকবে? সংক্ষেপে বলতেছি, আরো আলোচনা আছে। 7 নম্বর, নামাজের যে ওয়াজিব গুলো আছে, ভালো আমাদের দেখা, নামাজের যে ওয়াজিব গুলো আছে অথবা নামাজের যে ফরজ গুলো আছে, যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
যেমন আগে সূরা ফাতিহা পড়া, এরপরে সূরা মিলানো, তারপরে রুকু করা, তারপরে সিজদা করা, এরকম না? এই ধারাবাহিকতাকে আপনার রক্ষা করতে হবে। যদি উল্টা হয় তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে নামাজের শেষে সিজদা সাহু আদায় করতে হবে। উদাহরণস্বরূপ সিজদা কয়টা? বলেন সিজদা কয়টা? আপনি একটা দিলেন, প্রথম রাকাত পড়ে 2 সিজদা দিবেন না? রুকু থেকে যে কয় সিজদা? একটা দিলেন, আর একটা দিয়ে মনে নাই উঠে গেছেন, দ্বিতীয় রাকাতের জন্য আমরা উঠে গেছি, এরকম হইতে পারে না? পারে না? তাহলে ওই এক সিজদা আমরা আদায় করি নাই, আদায় করছি? আদায় করি নাই। তাহলে উচিত ছিল রুকুর পরে একসাথে কয় সিজদা করা? করছি কয়টা? একটা। তাহলে যে রুকুন গুলো এক রাকাতের মধ্যে 2 বার আছে, ওই রুকুন গুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ 2 সিজদা, আগে এক সিজদা দিয়ে পর পর সাথে সাথে আরেকটা সিজদা দেওয়া। এর মাঝখানে যদি আমি ব্যবধান করে ফেলি তাহলে কোনটা করার কারণে আমার নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। এখন ধরেন এরকম যদি হয় কখনো যে আমি রুকুর পরে সিজদা একটা দিয়ে আরেকটা না দিয়ে আমি দাঁড়াই গেছি, তাহলে আমরা জানি যে সিজদা দেওয়া ফরজ। কয় সিজদা ফরজ? একটা না দুইটা? দুইটাই ফরজ। মানে একটা যে আমি ছেড়ে দিলাম, ফরজ ছাড়লে কি নামাজ হয়? হয় না। এই একটা ওয়াজিব ফরজ যে আমি ছেড়ে দিলাম অর্থাৎ সিজদা করলাম না, এইটাকে অবশ্যই আমাকে অন্য নামাজের সিজদা অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় রাকাতের নামাজের যে সিজদার মধ্যে এটাকে কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে। অর্থাৎ কোন রাকাতে যখন কোন রাকাতে মনে পড়বে তখন ওই 2 সিজদার সাথে ওই পূর্বের যেটা ছুটে গেছে ওইটাকে কি করতে হবে? আদায় করতে হবে। আর আগে যে আমি তারতিব ভিন্ন করছি, তারতিব অনুযায়ী আদায় করি নাই, এই কারণে আমার নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সংক্ষেপে বললাম এটা। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের 8 নম্বর, সেটা হলো তা'দিলে আরকান, আল ই'তিদাল ফির রুকু ওয়াস সুজুদ। রুকুতে এবং সিজদায় বিলম্ব করা। ভালো করে বোঝেন, আমি গত সময় বলছিলাম রুকু করা ওয়াজিব না ফরজ? ফরজ। রুকু করা কি? ফরজ। কি পরিমাণ রুকু করা ফরজ? বলছিলাম শুধুমাত্র একটু ঝোঁকা, এতটুকু ঝোঁকা যে হাতটা কোন পর্যন্ত চলে যায়? কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত চলে যায়। কোন তাসবিহ পড়া ফরজ না। উদাহরণ আবার দেখাই, আমার দিকে তাকান। এই যে সোজা, এই যে সোজা হইছেন আমি, এই যে আমার হাত কি হাঁটু পর্যন্ত গেছে না যায় নাই? যদি আমি এতটুকু ঝুঁকে যাই তাহলে নামাজের মধ্যে যে রুকু করা ফরজ, এই ফরজটা কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। কোন তাসবিহ পড়েন নাই, তাসবিহ পড়া ফরজ না, শুধুমাত্র এইটুকু ঝোঁকা কি। আর যদি ভালোভাবে দেন তাহলে তো ভালো সুন্নত ভাবে আদায় হবে, কিন্তু আপনি শুধুমাত্র এতটুকু ঝুঁকছেন। অথবা ইমাম সাহেব রুকুতে গেছে, রুকু থেকে উঠে যাবে, এই সময় আপনি তাকবীরে তাহরিমা বলে রুকুতে গেছে, আপনি এতটুকু ঝুঁকছেন যে আমার হাতটা কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। যদি আপনি ইমাম সাহেবের সাথে এতটুকু পেয়ে যান তাহলে আপনার ওই রাকাতের রুকু আদায় হয়ে গেছে, অর্থাৎ আপনি ওই রাকাত পেয়ে গেছেন। কথাটা বোঝাচ্ছে? তাহলে রুকুর মধ্যে তাসবিহ পড়া এটা কোনো ফরজ না, শুধুমাত্র ঝোঁকা। এতটুকু ঝুঁকলে আপনার রুকুর ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু একটা রুকুনের মধ্যে শুধু ফরজ না, ওয়াজিবও আছে, সুন্নাত আছে। এখন রুকুর ফরজটা তো আদায় হয়ে গেল, কিন্তু এখানে ওয়াজিব আছে। ওয়াজিবটা হলো রুকুতে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, এটা ওয়াজিব। কি বললাম বলেন? এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা। শুধু ঝুঁকলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব আছে না? ওয়াজিবটা হলো ঝোকার পরে এক তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া না, পড়া সুন্নাত। পড়া কি? সুন্নাত। এটুকু পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পর্যন্ত আপনার রুকুতে ঝুঁকে থাকতে হবে। কথাটা বোঝাচ্ছে? তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি 3 তাসবিহ পড়েন তাহলে সেটা হলো সুন্নাত। তাসবিহ পড়া হলো সুন্নাত। কথাটা বোঝাচ্ছে? শুধুমাত্র ঝুঁকে রুকুতে যাওয়া এটা হলো ফরজ, আর এক তাসবিহ পরিমাণ রুকুতে বিলম্ব করা এটা কি? বলেন এটা কি? ওয়াজিব। এখন যদি কেউ যাইয়েই উঠা যায় তাহলে এক তাসবিহ যদি না হয় তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণ তার নামাজের সমস্যা হবে না? হবে না? ঠিক সিজদায়, সিজদার মধ্যে বলছি 7টি অঙ্গ দ্বারা সিজদা করা। কয়টা অঙ্গ দ্বারা? বা 7টি অঙ্গ আপনি লাগাইয়ে সাথে সাথে উঠে ফেললেন, এক তাসবিহ বিলম্ব করেন না, তাহলে আপনার ফরজ তো আদায় হয়ে যাবে। কিন্তু সিজদায় এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, এই এক তাসবিহ পরিমাণ বিলম্ব করাটা হলো ওয়াজিব। এটা ছেড়ে দেওয়ার কারণে সিজদা সাহু দিতে হবে। কথাটা বুঝছেন? পার্থক্যটা বুঝাচ্ছে? তাহলে রুকুতে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, সিজদায় এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, এটা কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। এটা কি? ওয়াজিব। মনে থাকবে এটা ইনশাআল্লাহ? আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো তা'দিলে আরকান। রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে এটাকে বলা হয় কওমা। কি বলা হয়? কওমা।
রুকু থেকে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, একবারে সোজা হয়ে দাঁড়ানো, এবং তখনও এক তাসবিহ পরিমাণ আপনি কোনো কিছু করলেন না, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, কিছু করলেন না, কোনো সমস্যা নাই, এগুলো করা সুন্নাত। কিন্তু এক তাসবিহ পরিমাণ এখানে বিলম্ব করা, একবারে সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। কোন ব্যক্তি যদি ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি ছাড়ে, তাহলে কি হয় আমি বলছি, এই নামাজকে দ্বিতীয়বার পড়তে হবে, সেটা সহজে হবে না। কোন ব্যক্তি যদি ভুলে করে, তাহলে অবশ্যই তাকে নামাজের শেষে কি করতে হবে, সিজদাটাও দিতে হবে। এখন অনুমান করেন, আমরা যারা নামাজ পড়ি, রুকু থেকে এক তাসবিহ পরিমাণ দাঁড়াই, অপেক্ষা করি, না সাথে সাথে সিজদায় যাই? কথা বলেন, অধিকাংশ মানুষের হয় না? হয় না? তাহলে তার নামাজ হবে না, নামাজে সমস্যা হবে। এই জন্য রুকু থেকে দাঁড়িয়ে কয় তাসবিহ? এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। এখন যদি আপনি রব্বানা লাকাল হামদ বলেন, হামদান কাসীরান তাইয়িবান, এইগুলো পড়েন, তাহলে আপনার সুন্নাত আদায় হয়ে গেল, সাথে সাথে এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো যেটা ওয়াজিব, সেটাও কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। আদায় করব তো ইনশাআল্লাহ। আরেকটা ফরজ এখানে ওয়াজিব, দুই সিজদার মাঝখানে, একই দুই সিজদার মাঝখানে, সিজদা কয়টা? দুই সিজদার মাঝখানে বসা লাগে না? লাগে না? এই দুই সিজদার মাঝখানে, এটাকে বলে জালসা, এই দুই সিজদার মাঝখানে ঠিক এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। এখন যদি কোনো ব্যক্তি যদি এক সিজদা করে, একটু উঠে আবার যায় সিজদায়, তাহলে এক তাসবিহ পরিমাণ দুই সিজদার মাঝখানে অপেক্ষা হইছে না, হওয়ার কারণে, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তার নামাজের সমস্যা হবে। কথাটা বুঝাচ্ছে? আমল করবেন তো ইনশাআল্লাহ বলেন। এই দুই সিজদার মাঝখানে এক তাসবিহ। এখন এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, যদি এটা পড়েন ভালো, কোনো সমস্যা নাই। এটা পড়লে সুন্নাত আদায় হবে, ওয়াজিবও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সুন্নাতের সময় এগুলো আলোচনা করব আগামী জুমায় ইনশাআল্লাহ। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। তাহলে রুকুতে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, সিজদায় কমপক্ষে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা, রুকু থেকে দাঁড়াইয়া এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা, আবার দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসে থাকা, এইগুলা সব ওয়াজিব। আদায় করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে চলেন। 9 নম্বর, প্রথম বৈঠক করা। 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক কয়টা? কথা বলেন, কয়টা? একটা 2 রাকাতের পরে আর একটা শেষে। কথাটা বুঝাচ্ছে? যে সমস্ত নামাজে বৈঠক দুইটা, ওই সমস্ত নামাজের প্রথম বৈঠক করাটা কি? ওয়াজিব। আর শেষ বৈঠক করা এটা তো ফরজ, গত জুমায় বলছিলাম। কিন্তু প্রথম বৈঠক করা, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া নয়, তাশাহুদ পড়া ভিন্ন, বৈঠক করা। অর্থাৎ ধরেন আপনার মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের 2 রাকাতের পরে একটা বৈঠক আছে না? নাই? এই বৈঠকটা আপনাকে এখানে বসতে হবে। কতটুকু পরিমাণ বসবেন? তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ এখানে বসাটা ওয়াজিব। যদি আপনি না বসে উঠে যান, তাহলে আপনার উপর সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে। তাশাহুদ পড়তে যতটুকু সময়, তাশাহুদ পড়লেন না, কিন্তু আপনাকে এখানে কি করতে হবে? তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু বসাটা ভিন্ন একটা ওয়াজিব। উদাহরণস্বরূপ আমাদের এটা হয়, ভালো করে আমার দিকে তাকান, আমাদের এটা হয় অনেক সময় 2 রাকাত নামাজের প্রথম বৈঠক না করে আমরা দাঁড়াই যাই, ভুলে হইতে পারে না? দাঁড়াই যায়। দাঁড়িয়ে যদি যান, আপনি কি করবেন? এখন আপনার তো ওয়াজিব ছেড়ে দিলেন না, এখন আপনি কি করবেন? যদি আপনি বসার নিকটবর্তী থাকেন, মনে পড়ে গেছে দাঁড়াচ্ছেন, এখনো বসার নিকটবর্তী আছে, মনে পড়ে গেছে, তাহলে সাথে সাথে বসে যাবেন, সাথে সাথে বসে যাবেন, সিজদা সাহু দিতে হবে না। আর যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যায়, দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছে, মানে এতটুকু বসে দাঁড়াই গেছে যে দাঁড়ানোর কাছাকাছি হয়ে গেছে, তখন আর বসবেন না, তখন আর বসবেন না, বরঞ্চ দাঁড়াই যাবেন। তাহলে ওয়াজিব যে ছেড়ে গেছেন, বলে চলে গেছে, এই কারণে নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। কিন্তু কোনো কারণে যদি আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে থেকে আবার মনে করার সাথে সাথে বসে যান, উচিত ছিল না বসা, কিন্তু আপনি কি করছেন? বসে গেছেন, তারপর আপনার নামাজ নষ্ট হবে না, কিন্তু সিজদা সাহু দেওয়া লাগবে না? লাগবে না? শুধুমাত্র সিজদা সাহু দেওয়া লাগবে না এক সুরতে, সেটা হলো যদি আপনি বসার নিকটবর্তী হয়ে যান এবং বসে যান। কথাটা বুঝাচ্ছে? মনে থাকবে এটা ইনশাআল্লাহ। কিন্তু যদি কখনো আপনি ইমাম হন, নামাজ পড়ান কোথাও, হ্যাঁ, এরকম হয় না, তো পিছন থেকে লোকমা দিল, পিছন থেকে কি দিছে? লোকমা দিছে, দাঁড়িয়ে যাচ্ছে, পিছন থেকে লোকমা দিছে। এখন ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব যদি এই মাসালা মানে যে নিয়ম হলো যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যায় তাহলে দাঁড়িয়ে যাবে, কিন্তু পিছন থেকে যদি লোকমা দিতে থাকে আর ইমাম সাহেব দাঁড়াই থাকে, তাহলে অনেকে মনে করবে ইমাম সাহেব বসে গেছে, লোকমা খাইয়া সেও বসে যাবে, অথচ আপনি দাঁড়াই দিয়েছেন, তখন ফিতনা হবে না? হবে না? তখন উচিত হলো লোকমা খেয়ে ইমামের বসে যাওয়া, ইমামের বসে যাওয়া, যাতে মুসল্লিরা যারা বসা আছে তাদেরও নামাজ হয়, আর যারা কাছাকাছি আছে তারা ইমামকে দেখে তারাও কি দেয়? বসে যায়। আর নামাজের শেষে সিজদা সাহু দিয়ে দিতে হবে। মনে থাকবে এটা? বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো মাসালা বলবো, এখানে সামনে আসবে এটা। আর তাহলে প্রথম বৈঠক করা ওয়াজিব, আর দ্বিতীয় শেষ বৈঠক করা, বলেন শেষ বৈঠক করা কি?
এই দুই বৈঠকে, প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়াটা ভিন্ন একটা ওয়াজিব। বুঝা আসছে কথাটা? প্রথম বৈঠক করা ওয়াজিব, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া ভিন্ন আরেকটা ওয়াজিব। শেষ বৈঠক করা ফরজ, শেষ বৈঠকে তাশাহুদ পড়াটা ওয়াজিব। মনে থাকবে এটা? তাশাহুদ কি? আত-তাহিয়াতু লিল্লাহি, পুরাটা পড়তে হবে, একটু বাদ দেওয়া যাবে না, পুরাটা পড়া ওয়াজিব, পুরাটা, আংশিক না, বেশিরভাগও না, পুরাটা পড়া ওয়াজিব। মনে থাকবে এই কথাটা বলেন? তাহলে প্রথম বৈঠক করা ওয়াজিব, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া আরেকটা ওয়াজিব। কথা মনে থাকবে তো? আচ্ছা, শেষ বৈঠক করা ফরজ, শেষ বৈঠক করা কি ফরজ, আর শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। আচ্ছা, এরপর 11, ভালো করে মনে রাখেন এই মাসালাটা, হ্যাঁ এটা ঘটনা আছে বলা যাবে না। আচ্ছা, প্রথম বৈঠক, প্রথম বৈঠকে, প্রথম বৈঠক করা ওয়াজিব, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। এই তাশাহুদ পড়ার পরে বিলম্ব না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। ভালো করে মনে রাখেন, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া কি ওয়াজিব। শুধু তাশাহুদ না দরুদ আছে? শুধু তাশাহুদ, শুধু তাশাহুদ। তাশাহুদ শেষ সাথে সাথে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে। যদি আপনি দরুদ শরীফ পড়ে ফেলেন, ভুলে পড়ে ফেলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই মুহাম্মাদের দাল পর্যন্ত পড়ার সাথে সাথে আপনার উপর সেজদা সাহু আবশ্যক হয়ে গেছে। কেন? কারণ হলো তাশাহুদের পরে বিলম্ব না করে দাঁড়ানোটা কি ছিল? ওয়াজিব ছিল। আপনি না দাঁড়িয়ে বিলম্ব করছেন, না দাঁড়িয়ে কি করছেন? বিলম্ব করছেন, যার কারণে আপনার উপর সেজদা সাহু দিতে হবে। এর আগে যদি মনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা একটু পড়ছেন, মনে পড়ে গেছে, তাহলে দাঁড়াইলে সেজদা সাহু আসবে না। কিন্তু মুহাম্মাদ এই দাল পড়ার সাথে সাথে আপনার উপর কি হবে? সেজদা সাহু আসবে। এখন কথা হলো হুজুর আমি পড়লাম না, বসে গেছি, আমি তাশাহুদ পড়া শেষ, আমি কি আছি? অপেক্ষা করতেছি, বসে আছি। হ্যাঁ, এই বসার পরিমাণ যদি ওই পরিমাণ হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু যদি আপনি না পড়ে বসে থাকেন, তারপরে আপনার উপর সেজদা সাহু আবশ্যক হয়ে যাবে। পড়াটা উদ্দেশ্য না, অপেক্ষা করাটা কি উদ্দেশ্য। মনে থাকবে? অনেকে ভুলটা করি, কিন্তু আমরা সেজদা সাহু দেই না। এই প্রথম বৈঠকের কথা। দ্বিতীয় বৈঠকে ঝামেলা আছে, এটা ওটা এখন বলবো না, বললে আর সময় হবে না। আচ্ছা, 12 নম্বর, সালাম শব্দ বলা। কি বলা? আসসালামু আলাইকুম, আসসালাম, আলাইকুম না, আসসালাম ডান দিকে বলা, আসসালাম বাম দিকে, উভয় দিকে আসসালাম শব্দ বলা, এটা ভিন্ন একটা কি ওয়াজিব। কথাটা বুঝছেন? শুধু আসসালাম আলাইকুম সাথে সাথে বলবেন, এটা সুন্নাত। কিন্তু আসসালাম এই শব্দ উচ্চারণ করা, ডান দিকে সালাম ফিরানোর সময়ও, বাম দিকে সালাম ফিরানোর সময়ও আসসালাম বলাটা কি বলেন? এই ক্ষেত্রে একটা মাসালা বলে দিই। ধরেন ইমাম সাহেব ডান দিকে আসসালামু আলাইকুম সালাম ফিরাচ্ছে, কোন মুসল্লি এসে পিছনে, ভালো করে এটা শোনেন, কোন মুসল্লি এসে পিছন দিকে থেকে ইক্তেদা করতেছে, আরেক দিকে সালাম এখন আছে না? কথা বলেন, আছে না? মনে করতেছে সালাম আরেক দিকে আছে, তো আমি ইক্তেদা করে ফেলি, তাহলে আমি জামাতের সওয়াবটা পেয়ে যাব। মনে রাখবেন এখানে মাসালা, মাসালা হলো আসসালামু, ডান দিকে আসসালামু, মু যদি ইমাম সাহেব বলে থাকে, তাহলে পিছনে আর কেউ ইক্তেদা করতে পারবে না। কোন দিকে? ডান দিকে। আসসালামু আলাইকুম না, আলাইকুম বলা যায় না, শুধু আসসালামু, মু যদি বলে ফেলে শেষ বলা, এরপরে কোন মুসল্লি এসে যদি ইমামের পিছনে ইক্তেদা করে, তাহলে এই নামাজের ইক্তেদা করা চলবে না। বলবেন হুজুর তাহলে বাম দিকে আসসালামু বলা ওয়াজিব এখনো রয়ে গেছে, বলেন থাকুক, তারপরেও প্রথম সালাম শব্দ বলার পরে আর ইক্তেদা করতে পারবেন না। এই মাসালাগুলো মনে থাকে আপনাদের। আচ্ছা, এখানে মাসালা 12 নম্বর গেল, 12 হ্যাঁ 13 নম্বর, দোয়া কুনুত পড়া বেতের নামাজে। এদিক তাকান, বেতের নামাজে দোয়া কুনুত পড়া এটা ওয়াজিব। বেতের নামাজে তৃতীয় রাকাতে, তৃতীয় রাকাতের যখন আমরা কিরাতটা শেষ করব, তখন আল্লাহু আকবার বলে আবার হাত বেঁধে দোয়া কুনুত পড়ি না, আল্লাহু আকবার বলা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? হাত বাঁধা এটাও সুন্নাত, তারপর হাত উঠানো এটাও কি সুন্নাত। অনেকে আল্লাহু আকবার বেতের নামাজে তাকবীরে কুনুতের জন্য যে আমরা তাকবীর বলি, অনেকে বলছে এটা ওয়াজিব, কিন্তু সহিহ হলো এটা সুন্নাত। আল্লাহু আকবার বলাও সুন্নাত, হাত উঠানোও সুন্নাত, হাত বাঁধাও কি। কিন্তু এরপর একটা দোয়া করতে হয়, এই দোয়াটা পড়া ওয়াজিব। এই দোয়াটা পড়া, আপনি কোন দোয়াটা পড়বেন? হাদিসে বর্ণিত যে কোনো একটা দোয়া পড়লে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে, ওয়াজিব কি হয়ে যাবে? আদায়। তবে আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা, এইটা পড়াটা সুন্নাত। এটা পড়াটা কি? তাহলে আপনি যদি এইটা পড়েন, তাহলে আপনার সুন্নাত আদায় হবে আর ওয়াজিবও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? শাফি মাযহাব এটা পড়ে না, তারপরে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাই, মানে এই জায়গায়
হাদিসে বর্ণিত ভালো একটা দোয়া করলে আপনার ওয়াজিবটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে আমরা যেটা পড়ি এটা পড়াটা কি সুন্নাত। হ্যাঁ, আপনি বলবেন হুজুর আমার এত বড় দোয়া তো মুখস্থ নাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা যদি পড়েন, অত বন্ধ কোন দোয়া মুখস্থ আছে, যেমন দোয়া মাসুরা মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা পড়লে আপনার এখানে যে একটা দোয়া পড়া ওয়াজিব ছিল সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যদি এটাও না পারেন, কিচ্ছু পারেন না, তাহলে তিনবার পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, তাহলে আপনার এখানে যে একটা দোয়া পড়া ওয়াজিব ছিল সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু সারা জীবন আপনি এরকম করতে পারবেন না, এরকম করতে থাকবেন আর সাথে সাথে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যেটা পড়া সুন্নাত ওইটা আপনাকে শিখতে হবে, শেখার আগ পর্যন্ত আপনি এভাবে চালাতে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, গেল। এরপরে ঈদের নামাজে কয় তাকবীর? অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। ঈদুল আজহায় 6টা, ঈদুল ফিতরেও কয়টা? প্রথম রাকাতে 3টা, পরের রাকাতে 3টা। এই 6 তাকবীরের প্রত্যেক তাকবীর বলা ওয়াজিব। প্রত্যেক তাকবীর বলা কি ওয়াজিব। যদি শুনে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। এখানে একটা মাসালা আমি বলে ফেলি, ঈদের নামাজ কি ডেইলি পড়ে? আচ্ছা, ঘড়ি নষ্ট নাকি? তা ঠিক আছে। আচ্ছা, আমাদের টাকা ঈদের নামাজ কি ডেইলি পড়ে? বছরে কয় দিন? 2বার পড়া হয় না? স্বাভাবিকভাবে যারা ইমাম সাহেব নামাজ পড়া অনেকে ভুল করে ফেলে, ভুল হইতেই পারে। অতিরিক্ত তাকবীর বলার সময় অনেক সময় 2টা বলে অথবা বেশি বলে, ঠিক আছে না? তাহলে আপনারা জানলেন যে অতিরিক্ত তাকবীর বলাটা সুন্নাত না ওয়াজিব? তাড়াতাড়ি বলেন, সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব না? আচ্ছা, এখন এবং এই সাথে জুমার নামাজ, জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়। যে জায়গায় মুসল্লির সংখ্যা বেশি হয় ওই জায়গায় ইমাম সাহেব যদি কোনো ওয়াজিব ছেড়ে দেয়, ছুটে দেয়, ভুলে ছুটে দেয়, এবং ওই ওয়াজিবকে সংশোধন করার জন্য যদি সে সিজদা সাহু দেয় এবং দিতে গিয়ে যদি ফিতনার আশঙ্কা থাকে, কি থাকে বলেন? ফিতনার আশঙ্কা থাকে। ধরেন আমি এখানে দিলাম, তাহলে যারা নিচে আছে তাকাই দেখতে পারলো যে কি দিছে, সিজদা সাহু দিছে। সিজদা সাহু কি বলে দেয়? আরে কথা বলে দেয়? বলে দেয় না। কিন্তু দোতলায় তো বলতো না কি দিছে, সিজদা সাহু দিছে না অন্য কিছু দিছে। 3তলা তো আরো বলবে না, কথা বলেন। যদি বড় মজমা হয় তাহলে পিছনে অনেকে বলবে না, তারা সামনের দিকে না তাকাবে, তাহলে ফিতনা হবে না? হবে না। যেখানে ইমামের ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সিজদা সাহু ওয়াজিব হয়, ওইখানে ইমাম যদি সিজদা সাহু দিতে গিয়ে বড় ধরনের ফিতনার আশঙ্কা থাকে তাহলে শরীয়ত বলছে সিজদা সাহু ছেড়ে দাও, সিজদা সাহু দেওয়া লাগবে না। সিজদা সাহু না দিলেও নামাজ পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে কোনোদিন যদি কোন ঈদের নামাজে বা কোন জায়গায় বড় মজমায় যদি এরকম ওয়াজিব ছুটে যায়, তাকবীর 2টা দিল আর একটা দেয় নাই এক রাকাতে, কথাটা বুঝে আসছে, এবং এর সাথে সেটা সহ দেয় নাই ফিতনার আশঙ্কায়, তাহলে কি কোনোদিন প্রশ্ন করবেন? কথা বলেন, প্রশ্ন করবেন? মাসালা জানছেন তো ইনশাআল্লাহ। আর যদি ছোট মজমা হয় তাহলে সেখানে সেটা সহ দিবে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ওয়াজিব হলো ঈদের নামাজে অতিরিক্ত যে 3 তাকবীর দেওয়া হয়, দ্বিতীয় রাকাতে কখন দেওয়া হয়? রুকুর আগে। বলেন, প্রথম রাকাতে কিরাতের আগে, প্রথম রাকাতে কিরাতের আগে, দ্বিতীয় রাকাতে রুকুর আগে। রুকুর আগে 3 তাকবীর দিয়ে চতুর্থ একটা তাকবীর দেওয়া হয় রুকুর জন্য, কথা বলেন। এই রুকুর জন্য যে তাকবীরটা দেওয়া হয়, দ্বিতীয় রাকাতে রুকুর জন্য যে তাকবীরটা দেওয়া হয়, এই তাকবীর বলাও ওয়াজিব। অন্য কোনো তাকবীর বলা ওয়াজিব না, শুধুমাত্র ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে তাকবীরের পরে অতিরিক্ত 3 তাকবীর, এটা তো ওয়াজিব। অতিরিক্ত 3 তাকবীর বলার পরে রুকুর জন্য একটা তাকবীর বলা হয় না, শুধুমাত্র এই তাকবীরটা বলা ওয়াজিব। অন্য কোন নামাজে রুকুর জন্য তাকবীর বলা, সিজদার জন্য তাকবীর বলা ওয়াজিব না, এটা সুন্নাত। আচ্ছা, এরপরে আর 2টা মাসালা আছে, মাসালা বলে শেষ করব। একটু 5 মিনিট সময় নিতে হবে আজকে, গুরুত্বপূর্ণ যেটা। ভালো করে আমার দিকে তাকান। যে সমস্ত নামাজ জোরে পড়া হয়, জোরে কিরাত পড়া হয়, কোন কোন নামাজ? ফজর, মাগরিব, এশা, ঈদের নামাজ, জুমার নামাজ, মনে আছে? আচ্ছা, রমাজানে তারাবির নামাজ, রমাজানে ভিতরের নামাজ জামাতের সাথে, এগুলো জোরে কিরাত পড়া হয় না? এই সমস্ত নামাজে ইমামের জন্য জোরে কিরাত পড়া, কি পড়া? জোরে কিরাত পড়া। জোরে কিরাত পড়াটা কি বলেন? ওয়াজিব। কিরাত পড়া তো ফরজ, কিন্তু জোরে পড়াটা কি? ইমামের জন্য। ইমাম ইমাম এখন কি প্রত্যেক রাকাতে? না, প্রত্যেক রাকাতে। তাহলে ফজরের 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে, কথার মধ্যে বোঝা থাকবে। আর বাকি যত নামাজ আছে তারাবির নামাজে উভয় রাকাতে,
তারাবি নামাজ 2 রাকাত পড়ে না? বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাতে। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাতে। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতে জোরে কিরাত পড়াটা কি মনে থাকবে? এটা বল। আর যদি আপনি এই নামাজগুলো একা একা পড়েন, একা একা পড়ছেন এই নামাজগুলো, তাহলে আপনার জন্য এখতিয়ার আছে, আপনি কিরাত আস্তেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন। কিন্তু যদি ইমামতি করেন তাহলে অবশ্যই নামাজগুলোতে কি করতে হবে? জোরে পড়তে হবে। আর যে সমস্ত নামাজে কিরাত আস্তে পড়া হয়, জোহর, আসর, এই দুইটা, মনে আছে এই দুইটা। আর বাকি ফরজ নামাজের তৃতীয় রাকাতের তৃতীয় রাকাতটা আর চতুর্থ রাকাতের 3, 4, বুঝেন না কথা না? মাগরিবের নামাজের প্রথম 2 না, তৃতীয় রাকাত। আর এশার নামাজের তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, শেষের 2 রাকাত। এখানে কিরাত জোরে পড়তে হবে আস্তে আস্তে এই নামাজগুলো। আর জোহরের প্রত্যেক রাকাত, আসরের প্রত্যেক রাকাত। আর দিনের বেলায় যদি নামাজ নফল পড়েন বা সুন্নত পড়েন, মানে দিনের বেলায় যে সুন্নত নফল নামাজ আছে এইগুলোতে ইমামের জন্য অথবা একাকী নামাজ পড়বে সকলের জন্য কিরাত জোরে পড়তে হবে আস্তে পড়ে, আস্তে পড়াটা ওয়াজিব। মনে থাকবে? এখন এটাতে মৌলিক মাসালা। এখন একটা মাসালা বলবো। কোন সময় আমাদের হয়ে যায় ভুল, কোন সময় যেখানে কিরাত জোরে পড়ার নিয়ম সেখানে আস্তে পড়ে ফেলছে। আমার কথা বোঝেন? হইতে পারে না? মাগরিবের নামাজে কিরাত আস্তে পড়বে না জোরে পড়বে? প্রথম 2 রাকাতে। কিন্তু প্রথম 2 রাকাতে সানা টানা পড়ার পরে চুপ করে বসে আছে, মনে করতেছে জোহরের নামাজ মনে হয়। কথা বোঝেন না? এই চুপ করে থাকাটা যদি বড় 1 আয়াত সমপরিমাণ হয় অথবা ছোট 3 আয়াত সমপরিমাণ হয়, এতটুকু সময় যদি সে কিরাত জোরে না পড়ে চুপ করে থাকে, তাহলে পিছন থেকে লোকমা দিলে তার উপর লোকমা দিক না দিক তার উপর এই পরিমাণ যদি সে অপেক্ষা করে, তাহলে তার উপর সেজদা সাহু কি হয়ে যাবে? কারণ এখানে জোরে পড়াটা ওয়াজিব ছিল, এই ওয়াজিব ছেড়ে দিয়েছে। কথা বুঝতে? আবার জোহরের নামাজে কিরাত আস্তে পড়বে না জোরে পড়বে? আস্তে পড়বে। এই আস্তে না পড়ে সে জোরে শুরু করছে, জোরে শুরু করে দিয়েছে। এই শুরু করা যদি বড় 1 আয়াত সমপরিমাণ হয়, বড় 1 আয়াত যার পরিমাণ হলো 30 হরফ থাকতে হবে, অথবা ছোট 3 আয়াত বরাবর হয়, এতটুকু সময় যদি সে জোরে কিরাত পড়ে ফেলে, তাহলে তার উপর সেজদা সাহু দিতে হবে। এর আগে যদি থেমে যায় তাহলে আর দিতে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আচ্ছা, এরপরে আরেকটা মাসালা, সেটা হলো মাসালাগুলো আর গুরুত্বপূর্ণ আরো কিছু মাসালা ছিল, এটা আর বলবো না। কিন্তু এই মোটামুটি নামাজের যে ওয়াজিবগুলো আমি বললাম প্রায় 17টা ওয়াজিবের মতো, 17টা নামাজের মধ্যে এই ওয়াজিবগুলো আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ? শুনেন, এই আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের ভুল হয় না? হয় না এখানে? তাহলে আবার শুরুর যে কথাটা এটা বলি, নামাজের যে ওয়াজিবগুলো বলা হলো, এই ওয়াজিবগুলো কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার হুকুম কি বলেন? ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছে, সেজদা সাহু দিলে নামাজ হবে? সেজদা সাহু দেওয়া যাবে? যাবে না। তাহলে এই নামাজকে ওয়াক্ত থাকলে দ্বিতীয়বার কি করতে হবে? পড়তে হবে। মাসালা ক্লিয়ার? যদি এই ওয়াজিবগুলোর কোন একটা ওয়াজিব ভুলে ছুটে যায়, ভুলে ছুটে গেছে, তাহলে নামাজের মধ্যে যদি মনে পড়ে যায়, তাহলে সংশোধনের পদ্ধতি হলো নামাজের শেষে কি করতে হবে? সেজদা সাহু দিতে হবে। কিন্তু নামাজ শেষ হয়ে গেছে, সেজদা সাহু দিতে মনে নাই, দাঁড়াই গেছেন, চলে গেছে, এখন কি করবেন? ওয়াক্ত থাকলে আবার এই নামাজকে দ্বিতীয়বার পড়েন। যদি না পড়েন তাহলে নামাজের ফরজ আদায় হয়ে গেছে, তবে গুনাহের সাথে কি হবে? আদায় হবে। কথাটা বুঝাচ্ছে? মনে রাখবে তো? এখানে একটা ভুল মাসালা আমি আপনাদেরকে এটা সংশোধন করে ফেলি। দেখেন, আমাদের হয়, এই জন্য আমি বলতেছি, নামাজের 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, বৈঠক কয়টা? 2টা। 2 রাকাতের পর একটা, শেষে একটা, না? এছাড়া আর কোনো বৈঠক আছে? কিন্তু কথা হলো অনেক সময় আমরা 3 রাকাত পরে বসে যাই, ইমাম সাহেব ভোলটা করে না, তখন লোকমা দেন আবার দাঁড়াই যায়, এরকম হয় না? 3 রাকাত পরে বসে যায়, অথবা 1 রাকাত পরে বসে গেছে। বসার 2টা সুরত হইতে পারে, 1 রাকাত পরে বসে গেছে অথবা 3 রাকাত পরে বসে গেছে, এরকম হয় না? হয় না? আবার লোকমা দিয়ে দাঁড়াই যায়। এখন আপনি কি করবেন? এখন তো বসার নিয়ম না, যদি বসে যায়, যদি বসে যায় এবং 2 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 তাসবিহ, কয় তাসবিহ? 3 তাসবিহ হয় নাই, 3 তাসবিহ হওয়ার আগে যদি সে দাঁড়াই যায় অথবা লোকমা দিয়েছেন সাথে সাথে দাঁড়াই গেছে, সেজদা সাহু দিতে হবে না। যদি 3 তাসবিহ পরিমাণ সে বসে থাকে তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে। অনেক সময় আপনারা মনে করবেন যে হুজুর তো বসে গেছিল, হুজুর কি করছিল? বসে গেছিল, তো বসে গেছে, আমরা লোকমা দিছি, দাঁড়াই গেছে, অথচ 1 তাসবিহ হয় নাই, এর আগেই কি গেছে? দাঁড়াই গেছে। সমালোচনা শুরু করে,
হুজুর নামাজে ভুল করছে সিধা সাও দেয় দেয়। মুক্তির অভাব আছে সমাজে বলেন? আছে? অভাব নেই, সবাই মুক্তি, বড় বড় মুক্তি, চার দোকানে মুক্তি আছে, সেরা মুক্তি। এর মতো মুক্তি বাংলাদেশে নাই। বিশাল বিশাল মাসালা যায়, ইমাম সাহেব এই ভুল করছে, ইমাম সাহেব এই ভুল করছে, কথা বলছে কিন্তু মাসালা জানে না। আজকে মাসালা জানলেন তো? কথা বলেন, মাসালা জানছেন? আল্লাহ তৌফিক দান করুন। এই নামাজের ওয়াজিবগুলো মনে রাখবেন, শুনবেন, সবাইকে শেখাবেন, মুখস্থ করবেন, যেন আমাদের নামাজটা সুন্দরভাবে হয়। ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ, আজকে রজবের কয় তারিখ? জোরবান কয় তারিখ? 26 তারিখ। 26 তারিখ দিনগত রাত সবে মেরাজ না? শোনেন, মনে রাখেন, আমরা কাকে মানি? কোরআন সুন্নাহকে মানি না? কোরআন সুন্নাহর বাহিরে আমরা কোনো আমল করতে পারি না। সবে মেরাজে কোনো আমল প্রমাণিত না। আর এই রাতে যে আল্লাহ রাসূল মেরাজ হয়েছে, যে বর্ণনাটা আছে সবচেয়ে একবারে দুর্বল বর্ণনা, এবং সমস্ত ঐতিহাসিকদের মতে প্রায় কোন কোন বর্ণনায় 10টা, কোন কোন বর্ণনায় 16টা মত আছে। আল্লাহ রাসূল কোন মাসে কোন তারিখে কি করছেন? তার মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে, সশরীরী হয়েছে, এটা একবারে সঠিক কথা। কোন ব্যক্তি অস্বীকার করে সে কাফের। কিন্তু কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন রাতে হয়েছে, এটা অস্পষ্ট। এটা কি অস্পষ্ট? কেন অস্পষ্ট থাকবে? কারণ এইটার সাথে শরীয়তের কোন মাসআলা, কোন আমলের কোন সম্পৃক্ততা নাই, যার কারণে এটা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরামদের মধ্যে এর কোন চর্চা ছিল না। যেহেতু তারা কোনো আমল করে নাই, আমরা কোন আমল করব? যারা বলেন করবেন? কোনো কিছু নেই। সাধারণ যে একটা রাত, আজকের রাতটা সেই ওই রকম রাতের মতোই। আগামী দিনে কোনো নামাজ নাই, আর এই রোজা নাই, আর আজকের রাত্রেও বিশেষ কোনো নামাজ নেই। কথা মনে থাকবে। সংক্ষেপে বলে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আল্লাহ রাসূলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা